ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার আগে যা মাস্ট জানতে হবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন। বর্তমান সময়ে জমি কিনে বাড়ি করা কষ্টসাধ্য ব্যাপার, সেটা যদি রাজধানীতে হয় তা আরও কষ্টকর। তাছাড়া জমির মূল্য আকাশচুম্বী, সেজন্য অধিকাংশ মানুষ ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার দিকে ঝুঁকছে। সহজে অল্প খরচে নাগরিক সুবিধা পাওয়ার একটি উৎকৃষ্ট পথ হিসেবে ধরা হয় ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট ক্রয়। আর এই ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট তৈরি করে ডেভেলপার কোম্পানিগুলো। এই ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে ক্রেতাদের নানাভাবে প্রতারিত হওয়ার কথা আমরা শুনে আসছি প্রায়ই। আমি যেহেতু একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং ডেভেলপার বিজনেসের সাথেও জড়িত ছিলাম, তাই নিজের কিছু অভিজ্ঞতা ও সতর্কতামূলক পরামর্শ আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি সতর্ক না থাকেন, সেক্ষেত্রে আইনগত প্রতিকার পেতেও নানামুখী ভোগান্তিতে পড়তে হতে পারে। যারা ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার কথা ভাবছেন, তাদের জন্যই আজকের এই ভিডিও। প্রতারিত হওয়ার আগেই ভিডিওটি দেখুন। পুরো ভিডিওটিতে জানতে পারবেন ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, নিয়মকানুনগুলো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করলে অনেক বিষয় বাদ পড়তে পারে। আমি ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার আছি আপনাদের সাথে। আর অবশ্যই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। সম্পূর্ণ ভিডিওটিতে আলোচ্য বিষয়গুলো খেয়াল রেখে একজন ক্রেতা ফ্ল্যাট বুকিং দিলে বা কিনলে আমি নিশ্চিত তাকে ঠকানো এত সহজ হবে না। চলুন এবার শুরু করি। ফ্ল্যাটের স্থান বা অবস্থান। ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে প্রথমেই ক্রেতাকে নিজের পছন্দের জায়গা বা স্থান বা এলাকা নির্বাচন করতে হবে। কোন এলাকা পছন্দ করেন, কেমন পরিস্থিতিতে থাকতে কমফোর্ট ফিল করবেন, সেই অনুযায়ী জায়গা নির্বাচন করা আবশ্যক। তারপর সে জায়গার যাতায়াত এবং যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত তা যাচাই করতে হবে। সেই জায়গা থেকে অফিস বা কর্মক্ষেত্র কতটা দূরে বা কাছে তা দেখতে হবে। পরিবহন ব্যবস্থা, নাগরিক সুবিধা সম্পর্কে জানা দরকার, যেমন হাসপাতাল, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার সহ উল্লেখযোগ্য বিষয়গুলোর সহজলভ্যতা এবং সুবিধা অসুবিধার ব্যাপারে জানা অত্যন্ত জরুরি। ফ্ল্যাটের জায়গার নিরাপত্তা। ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের স্থান বা অবস্থান নির্বাচন করার পর, অর্থাৎ যে জায়গায় ফ্ল্যাট কেনার পরিকল্পনা করেছেন, সেই জায়গার নিরাপত্তা সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে হবে। প্রাকৃতিক পরিবেশ সহ গুরুত্বপূর্ণ নিরাপত্তাজনিত ব্যাপারগুলোর ব্যাপারে সচেতন হতে হবে। কিছু কিছু এলাকাতে চাঁদাবাজি, ছিনতাই বেশি হয়ে থাকে। ফ্ল্যাটের সম্ভাব্য মালিক সম্পর্কিত জ্ঞান। এরপরে নিশ্চিত করতে হবে আপনি যেখানে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, এখানের অন্যান্য মালিক বা ক্রেতা কোন শ্রেণীর। প্রতিবেশী ভালো হলে বসবাস করে শান্তি পাওয়া যায়। যদি খারাপ প্রতিবেশীর আওতায় পড়েন, তবে তো জীবন গেল। একজন ভালো, নম্র, ভদ্র প্রতিবেশীর পাশের ফ্ল্যাটে বসবাস সহজ হয়ে থাকে। ফ্ল্যাটের আকার এবং তলা নির্বাচন। পরিবারের সদস্য অনুযায়ী ফ্ল্যাটের আয়তন নির্বাচন করতে হবে, যদিও এর সাথে আর্থিক সঙ্গতির ব্যাপারটা রিলেটেড। ফ্ল্যাটের আয়তন বাড়ালে বাজেটও বাড়াতে হবে। এরপর আসে তলা সম্পর্কে আলোচনা। কত তলায় থাকা আপনার জন্য সঠিক হবে বলে মনে করেন? যে তলায় থাকার ইচ্ছা পোষণ করেন, সে তলায় থাকার সুযোগ সুবিধা আগেই জেনে নিন। কারণ একদম নিচতলার সুবিধা আর অসুবিধার সাথে একদম টপ ফ্লোরের থাকার সুবিধা অসুবিধার মিল পাওয়া যায় না। টপ ফ্লোরে অতিরিক্ত গরম, জীবন দুর্বিষহ, আর নিচতলা সাধারণত অন্ধকার, মশামাছি, ধুলাবালি বেশি প্রবেশ করে। সেফটির দিক থেকেও ঝুঁকি থাকে। এরপর আসা যাক ফ্ল্যাটের বিল্ডিংয়ের সুবিধা। আজকাল অ্যাপার্টমেন্ট বিল্ডিংগুলোর বিভিন্ন ধরনের আধুনিক সুযোগ সুবিধা সহ নির্মাণ করা হয়, যেমন জিমনেশিয়াম, বাচ্চাদের খেলার মাঠ, কমিউনিটি স্পেস, পার্কিং, সুইমিং পুল সহ অনেক ধরনের সুবিধা। ভবনের বাইরে আর ভিতরে সকল সুবিধা অসুবিধা নিশ্চিত করেই ফ্ল্যাট নির্বাচন করুন। বেশিরভাগ মানুষ দক্ষিণ দিকের ফ্ল্যাট পছন্দ করে, তবে আমি বলবো স্থান এবং পাশের পরিবেশ অনুসারে ফ্ল্যাট নির্বাচন করুন। এতক্ষণ জেনারেল গুরুত্বপূর্ণ যে বিষয়
সে বিষয়গুলো জানলেন। এবার জানাবো খুবই গুরুত্বপূর্ণ নিয়মকানুনগুলো। মালিকানার ধরন। প্রথমেই মালিকানাধীন জমির পাশাপাশি মালিক সম্পর্কিত সকল তথ্য সম্পর্কে জানতে হবে। কার কাছ থেকে ফ্ল্যাট নিতে চাচ্ছেন সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। প্রতিষ্ঠান নাকি মূল মালিক থেকে ফ্ল্যাট কিনবেন সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। আর যদি ডেভেলপার কোম্পানির কাছ থেকে ফ্ল্যাট কেনেন তবে এটা জানা জরুরি যে রিয়েল এস্টেট কোম্পানি বা ডেভেলপার কোম্পানির নিবন্ধন আছে কিনা এবং রিহ্যাবের সদস্য কিনা। থাকলে রেজিস্ট্রেশন নাম্বার, পরিচালনা পরিষদের চেয়ারম্যান সহ সদস্যদের বিষয়ে খোঁজ নিতে হবে। প্রয়োজনে কর্তা ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র যাচাই করে নিতে হবে। অধিকাংশ ক্ষেত্রেই ডেভেলপার কোম্পানি জমির প্রকৃত মালিকের প্রতিনিধি হিসাবে কাজ করে থাকেন। এক্ষেত্রে জমির মালিকের সঙ্গে ডেভেলপার কোম্পানির চুক্তিপত্র দেখে নিতে হবে। পাওয়ার অফ অ্যাটর্নি যাচাই করতে হবে। যদি ডেভেলপার বা বিক্রেতা পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে জমি পেয়ে থাকে তবে এর বৈধতা যাচাই করে নেবেন। পাশাপাশি অ্যাটর্নি সঠিক কিনা সে ব্যাপারেও জানতে হবে। এরপর ফ্ল্যাট নির্মাণ করা জমিতে কোনো সমস্যা আছে কিনা তা যাচাই করে নিতে হবে। ফ্ল্যাটটি সরকারি খাস জমিতে আছে কিনা নাকি সরকারের কোনো স্বার্থে আছে সেসব বিষয়ে পূর্ণ খবর নিতে হবে। জমি অর্পিত নাকি পরিত্যক্ত সম্পত্তির তালিকায় সে বিষয় সম্পর্কেও জানা প্রয়োজন। নামজারির অবস্থা। এর জন্য জমির সর্বশেষ রেকর্ড জানা আবশ্যক, কেননা বিক্রেতার নাম উল্লেখ আছে কিনা তা যাচাই করতে হবে। বিক্রেতা জমির প্রকৃত মালিক কিনা যাচাই করতে হবে এবং জমির নামকরণে কোনো সমস্যা আছে কিনা তা জানতে হবে। মামলার ব্যাপারে অবগত থাকতে হবে। ভূমি উন্নয়ন কর প্রদানের ক্ষেত্রে হালনাগাদ খেয়াল রাখা জরুরি, কেননা কর না দেওয়ার কারণে কোনো কেস বা মামলা আছে কিনা সে সম্পর্কে অবগত হওয়া জরুরি। ভূমি কোনো কারণে পূর্বে কখনো নিলামে উঠেছে কিনা সে ব্যাপারে সঠিক ইনফরমেশন নিতে হবে। জমি সংক্রান্ত এ বিষয়গুলো জানার পরে বুকিং নিয়ে ভাববেন।